হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তার কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে, যা বর্তমান সিরিয়া। কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে, তাকে থাকতে দেওয়া হবে না। ভাইয়েরা বলে দিল, বিক্রি করলাম তোকে 18 বা 20 দিরহাম, 20 টাকার বিনিময়ে। এইদিকে আর জীবনে কোনোদিন চোখ লাগাবি না, কোনোদিন যেন এই জায়গাতে তোকে না দেখি। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কিছু করার নেই। কারণ মালিকের হুকুম, আল্লাহ পাক আপনাকে মিশরে নেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মিশরে নেবেন, মিশরে যেতে হবে আমাকে। আমার ভাইয়েরা কি বলে, তার ওসিলা। পৃথিবীর কোনো বাতিল যদি আপনার উপর দুশ্মনী করে, মনে করবেন আপনাকে উপরে উঠায় দেওয়ার একটা ওসিলা। একথা মনে থাকবে। যত আপনার বিরুদ্ধাচরণ হবে, তত আপনাকে উপরে উঠায় দেওয়ার একটা এটা সিঁড়ি। দুনিয়ার মানুষ আপনার উপর জুলুম করবে, আর আল্লাহর গয়বী মদদ আপনার উপরে অকাতরে নাজিল হয়ে যাবে। কোন শক্তি আপনাকে ঠেকাতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের গল্প শোনাচ্ছিলাম না, আমি শোনাচ্ছিলাম সূরাতুল ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা। অনেক ঘটনা হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম ব্যাপারে। আপনার অনেক, আজকে আমি দীর্ঘক্ষণ সময় দিতে পারবো না, আমাকে যেতে হবে সেই কিশোরগঞ্জ। আজকে মিলাদ শরীফও মুয়াজ্জিন সাহেব পড়াবে। শুধু নামাজের মোনাজাত শেষে আমি আপনাদের সাথে শুধু দেখা দেব, দেখা করব, দেখা করে আমি বিদায় হব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, অনেক বড় ঘটনা সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। এই আলোচনা তো একদিনে বা দুদিনে 5 দিনে সম্ভব না। তারপরও একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। সবেমাত্র 19 নম্বর আয়াত পর্যন্ত চলছে। এর মধ্যে আমাদের 5ম খণ্ড পার হয়ে গেছে, 5ম দিন পার হয়ে গেছে। আজকে 6ষ্ঠ দিন। ইউসুফ আলাইহিস সালাম নিয়ে 111টি আয়াত আছে সূরাতুল ইউসুফ আলাইহিস সালামে। এই 111 আয়াতের মধ্য থেকে কেবল 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। এখন 20 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন, যেটা তার ভাইদের ব্যাপারটা আমি গতবার যেহেতু একটু আগের থেকে না বলে কথা বুঝে আসবে না। তাকে উঠিয়ে নেওয়া হলো ইয়ার থেকে, কূপ থেকে উঠিয়ে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে মালিক ইবনে জার খজাই রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। মালিক ইবনে জার ইবনে বাজ ইবনে ইসমাঈল ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দুইজনই। যিনি ওনাকে ট্রান্সফার করাচ্ছেন তিনিও ওনারই বংশের মানুষ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ। তো রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার সময় তো অনেক ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন গত জুমাতে। তারা বিক্রি করলো কি পরিমাণ টাকা দিয়ে, এই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, এবং কত টাকা দিয়ে ক্রয় করা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াশারাউহু বিথামানিন বাখশিন দারাহিমা মা'দুদা। আল্লাহ বলেন, শয়তান মানুষের উপর ভর করলে সে কত নিচে নেমে যায়। একজন নবীকে সারা জগৎ দিয়ে কেনা যায় না, একজন নবীকে সারা জগৎ দিয়ে বিক্রি করা যায় না। নবী আল্লাহর মনোনীত, সারা জগৎ এক পাল্লায়, একজন নবী এক পাল্লায়, নবীর ওজন বেড়ে যাবে। নবী শব্দের অর্থই না বা এমবি নবিয়ান, এই নবী শব্দের অর্থই একবারে স্পষ্ট। সকল কিতাব এবং শেফা শরীফ কাজী আয়াজ শরে শেফা মোল্লারি কারি সকলের কিতাব একই। নবী শব্দের অর্থই হচ্ছে পৃথিবীবাসী যা জানতো না, সেই অজানা গায়েবের সংবাদ আল্লাহর পক্ষ থেকে যিনি দেন তিনি নবী। এটা নবী শব্দের অর্থ। নবী মানে সংবাদ বাহক, সংবাদদাতা। আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ, নবীর সন্তানদের উপরেও শয়তান ভর করে। এইটা বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, ওয়াশারাউহু বিবাখসিন, একেবারে স্বল্প মূল্য। সারাউহু, বিক্রি করে দিল ওই সমস্ত ভাইয়েরা। হু, আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে বিক্রি করে দিল কি দিয়া? যদি বেশি অর্থ হতো তাও হতো। বিবাকসিন, বাকসিন মানে একবারে নগণ্য মূল্য।
দারহিম, অতি অল্প মূল্য। ইমাম সুদ্দী সহ সকলেই মন্তব্য করেছেন 18 থেকে 20 টাকা, 18 থেকে 20 দারহাম এই টাকা দিয়ে বিক্রি করা হলো। আল্লাহ বলেন এত নগণ্য মূল্যে বিক্রি করলো, যেখানে নবীর কোনো মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ নবীদেরকে তো আমি আল্লাহ ইস্তেবা করি। দুনিয়ার মানুষ জোর করে জুলুম করে নয়, আমল করতে 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 ইমান ভালো রেখে আমল করতে 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 দিনরাত 24 ঘন্টা মুরাকাবা, মুশাহাদা, রিয়াদাত, মুশাক্কাত কষ্ট করতে করতে ওই মানুষগুলি অতিরিক্ত হলে আল্লাহর ওলির পরব পেতে পারে, আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দিতে পারেন। কিন্তু দুনিয়াতে কষ্ট করে ক্লেশ করে নিজেকে যোগ্যতা দিয়ে প্রচেষ্টা করে নবীর মর্যাদা পাওয়া যায় না। নবী হলো ইস্তিবা। আমার আল্লাহ বলেন আমি নিজে কুদরত থেকে যাকে মনোনয়ন করি সেই হয় নিষ্পাপ মাসুম নবী। নবীদের নবুয়ত আল্লাহর কুদরত থেকে নাজিল হয়, আর ওলিদের বেলায়েত নবীদের পদ মুবারক থেকে বের হয়ে যায়। নবীকে বিক্রি করা হচ্ছে। আল্লাহ বললেন দারাহিমা মা'দুদা, আল্লাহ বলেন অতি অল্প মূল্যে তারা বিক্রি করলো। ওয়া কানু ফিহি মিনাজ, বলেন ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, এরা অতীব উদাসীন। তাদের ভাই যে নবী জেনেও তারা উদাসীন, তারা গাফিল। গাফিল মানুষগুলো বিক্রি করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে কত ঘটনা সব আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়া হচ্ছে। যেতে 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 এক জায়গায় তাবু ফেলানো হলো। তাবু ফেলায়া যখন তিনি রাতের অন্ধকারে আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুলে মোনাজাত করছেন, মালেক এবং তার বন্ধু ফালেক দুইজন চিন্তা করে এই ছোট্ট মাসুম অল্প বয়স এ রাতের অন্ধকারে কি করে। দেখা যায় রাতের অন্ধকারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতের কাছে কাঁদে। ফালেক বলেন আমি বুঝতে পেরেছি আমার ইস্তার খোদার কাছে আমি কতবার বৃষ্টি চেয়েছি, আমার এলাকার মধ্যে 1 মাস ধরে বৃষ্টি নাই। আমি ইউসুফ আলাইহিস সালামকে একবার শুধু বললাম, ও ছোট্ট মানুষ ইউসুফ, আপনার খেদমতে বলতে চাই, আপনি রাতের অন্ধকারে যখন আল্লাহর কাছে হাত তুলেন, আপনার মালিকের কাছে যখন হাত তুলেন, তখন দেখা যায় আল্লাহর খাস রহমত আপনার উপর নাজিল হচ্ছে। আমি নিজের স্বপ্নে দেখলাম, আজকে এই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, স্বপ্নে দেখতেছি আপনি উটের উপর চড়ে আপনি যাচ্ছেন, উটের উপর চড়ে আপনি যাচ্ছেন, যেই দিক দিয়ে যাচ্ছেন পুরা মরুভূমিতে গাছগুলি ছোট থেকে বড় হয়ে আপনাকে ছায়া দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম আপনার খেদমতে বলবো, একটিবার আমাকে দয়া করে আমার এলাকার বৃষ্টির জন্য আপনার মালিককে বলুন। ইউসুফ আলাইহিস সালাম কিছুই বললেন না, একটি কথা বলেছিলেন, দোয়াও করলেন না। তিনি শুধু বললেন আল্লাহর বান্দা যদি এলাকার মধ্যে থাকে, ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হবে। ব্যাপার ঘটে গেল। ফারেক যখন বলেছে আপনার রব, আপনার মালিক সবচাইতে বড়, তিনি রাতের অন্ধকারেও তাকে পাওয়া যায়, দিনের আলোতেও তার কাছে ডাকলে পাওয়া যায়। আপনার মালিকের চেয়ে বড় মালিক কেউ নাই। আমাদের ইস্তার খোদা, আমাদের এমন খোদা রাতের বেলা ঘুমায়, দিনের বেলা তাদের কাছে চাইতে হয়। আর আপনার খোদার কাছে রাতে পান, দিনে পান, যখনই চান তখনই পান। বোঝা যাচ্ছে আপনার খোদা শ্রেষ্ঠ। এইটুকু সে বলেছে, কলেমা এখনো পড়ে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ফারেক আমি তো বলেছিলাম আল্লাহর বান্দা যদি এই এরিয়ার মধ্যে থাকে আল্লাহর রহমত নাজিল হবে।
আপনি তো আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার সমস্ত বর্ণনায় এক আল্লাহর প্রতি ঈমানের একটা বহিঃপ্রকাশ। বিশ্বাস করুন ফালেক, এই মুহূর্তে আল্লাহর কুদরতি জারি হয়ে যাবে। দেখা গেল যেখানে 1 মাস ধরে বৃষ্টি নাই, পুরা এলাকা ধা ধা করছে, আগুনের মতো চারদিক থেকে গরম পড়ছে, চারিদিকে গাছপালাগুলি মরে যাচ্ছে। মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার সাথে সাথে মুহূর্তের ভিতরে মালিকের পক্ষ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। রহমতের নবীদেরকে তাড়িয়ে দেয় সমস্ত আযাব গজব প্রাপ্ত মানুষেরা, ঠিক না ঠিক? রহমতের নবী বিক্রির ক্ষেত্রে গিয়ে মালিক বারবার বলতেছিল, আমরা তোমাকে বিক্রি করতে চাই না, আমাদের সাথে তোমাকে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দয়া করে আমাকে বিক্রি করে দেন, কারণ আমি আপনাদের সাথে থাকার জন্য আমাকে এখানে পাঠানো হয় নাই, এখানে আমাকে পাঠানো হয়েছে আমার মালিকের পক্ষ থেকে। কোথায় কেনান, কোথায় মিশর, রাস্তার মাঝখানে বহুত ঘটনা। মিশরে গিয়ে তারা বিক্রি করতে চায় না, যে তোমার ভিতরে যা দেখলাম, তোমাকে বিক্রি করলে আমাদের রহমত শূন্য হয়ে যাবে, তোমাকে বিক্রি করতে চাই না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে বিক্রি করতেই হবে, কারণ আমাকে পাঠানোই হয়েছে আপনাদের মাধ্যমে। মিশরে আমার কাজ আছে। মিশরে কি আছে? পুরা মিশর জুড়ে একজন ব্যক্তি আল্লাহ বলার কেউ ছিল না, আল্লাহ বলার কেউ ছিল না। সকলে এক কথা, আমন খোদার বিরুদ্ধে যেই বলবে সঙ্গে সঙ্গে তাকে আগুনে পুড়ে মারো। আমার আল্লাহ জুলুম সহ্য করেন? জুলুম সহ্য করেন? আমার আল্লাহ বলেন, দাঁড়া, দেখতেছি তোমাদের আগুনে পুড়ে ফেলার দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিস সালামকে মালিক বলে দিল যে খবরদার, এই জায়গার যেন কোনোদিন এক খোদার কথা বলো না, এক খোদার কথা বললে কিন্তু তুমি ধরা খাবে, তোমাকে আগুনে পুড়িয়ে মারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগুনের মালিক তো আল্লাহ পাক, ওরা কি দিয়ে আগুন দিয়ে পোড়াবে? সুবহানাল্লাহ পড়বেন না? নবী রাসূলদের কত বড় ইয়াকিন, কত বড় ইয়াকিন, সুবহানাল্লাহ। আগুনের মালিক তো আমার মালিক, আমাকে তো ওই কথা বলার জন্য এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে তো আমার মালিকের প্রচার, মালিক যে এক, मालिक जो अद्वितीय नहीं, कबीले कबीले तब तक खुदा था, किसी का हुबल था, किसी का सपा था, किसी का अमुन था, किसी का इस्तार था। हर घर में नया नया खुदा था, हर मोहल्ला में नया नया मंदिर था। नो, कबीले कबीले में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला था। सुभान, हर घर में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला कुदरत था। हर मोहल्ला में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला की बायत मस्जिद था। सुभान, আমি এই জন্য এসেছি, আমি এদেরকে এই বুঝটা দেওয়ার জন্য আমার মালিকের পক্ষ থেকে এসেছি। সুবহান।